আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব পবিত্র শবে বরাত সম্পর্কে। এই রাতের ফজিলত, করণীয় ও ভুল ধারণাগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। প্রথমে আমরা জানব শবে বরাত কি, শবে বরাত কাকে বলে। শবে বরাত অর্থ হচ্ছে মুক্তির রাত। আরবিতে এটাকে বলা হয় লাইলাতুল বারাত, অর্থাৎ মুক্তির রাত, যেটা হচ্ছে আরবি শাবান মাসের 14 তারিখের রাত। এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করেন এবং রিজিক ও হায়াত তাকদীর নির্ধারণ করেন। এবার আমরা জেনে নিই শবে বরাতের ফজিলত সম্পর্কে কিছু কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের মধ্যরাতে আল্লাহ আসমানে আসেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া সকলের গুনাহকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এবার আমরা জেনে নেব এই রাতের করণীয় এবং বর্জনীয়। এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, তাওবা ও ইস্তেগফার করা, দোয়া ও জিকির করা, মৃত আত্মীয় স্বজনদের জন্য মাগফিরাতের দোয়া কামনা করা। আর বর্জনীয় হলো এই রাতে বিশেষ 6 রাকাত নামাজের কোনো প্রমাণ নেই। হালুয়া রুটি খাওয়া বা বিশেষ খাবার তৈরি করার ইসলামে কোনো বিধান নেই। কবরস্থানে গিয়ে বিশেষ আমল করার সুনির্দিষ্ট হাদিস নেই। শবে বরাতকে ঈদের মতো উদযাপন করা বিদআত। এজন্য আমাদের জন্য কর্তব্য হলো এই দিনটি নিয়ে বেশি বাড়াবাড়ি না করা। শবে বরাত ইবাদত বন্দেগীর রাত, তাই আসুন আমরা এই রাতকে কোরআন ও হাদিস অনুযায়ী পালন করি এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এবং ভরপুর বারাকা দান করুন।